দিদির অপারেশন হবে, তাই সেজন্য ব্যাংক থেকে 4 লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। কিন্তু তার পেছনে কেউ যে তাকে ফলো করছে তা ঘুণাক্ষরেও টের পাননি। ব্যাগ রেখে ফল কিনতে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন ব্যাগ উধাও। অবসর জীবনে এই 4 লক্ষ টাকা খুইয়ে ভেঙে পড়েছেন বৃদ্ধ। আর চুরির গোটা ঘটনাটা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। থানায় জানিয়েছেন ঠিকই, কিন্তু আদৌ কি তিনি সেই টাকা ফেরত পাবেন সংশয় রয়েছে। হাওড়ার উলুবেড়িয়ায় দিনে দুপুরে চুরি, সামনেই দিদির হাঁটুর অপারেশন করানোর কথা ছিল। সে কারণে বুধবার ব্যাংক থেকে 4 লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন বিমল কুইলা। তিনি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। সাইকেলে টাকা ভর্তি বাজারের ব্যাগটা ঝুলিয়ে বাড়ি ফিরছিলেন বিমলবাবু। পথে উলুবেড়িয়া আদালতের পাশে থাকা উপ সংশোধনাগারের সামনে একটা ফলের দোকানে ঢোকেন। রাস্তার ধারেই টাকা ভর্তি ব্যাগটা সাইকেলে রেখে দিয়ে ফল কিনতে ঢুকেছিলেন। তখনই মুহূর্তের মধ্যে তার ব্যাগ থেকে 4 লক্ষ টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতী। ফল কেনার পর ফিরে এসে বিমলবাবু দেখেন তার ব্যাগ ফাঁকা, মানে ব্যাগ থেকে নগদ 4 লাখ টাকা নিয়ে ধা চোর। কি বলছেন অবসরপ্রাপ্ত কর্মী বিমল কুমার কুইলা, শুনবো। ফলো করছিল, পূর্বাপর সব কিছু জেনে আমার মনে হচ্ছে ব্যাংক থেকে ফলো করছিল। ওই সময় ব্যাংক থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিলেন? ব্যাংক থেকে বেরিয়ে টাকাটা রিসিভ করার পর আপডেট করেছি। পাসবুক আপডেশনের পর ওই সাইকেলটা লকটা খুলে দেখি সামনের চাকা ফ্রন্ট এটা লিকেজ আছে। সেটা নিয়ে আমি ওই সাইকেল রিপেয়ারিং শপে যাই। সেখানে ওটা আমি সংক্ষেপে বলি, সারিয়ে দেওয়ার পর আমি একটু ফল কিনে ফলের দোকানে যাই। ফলের সাইকেলটা রেখে ওই তারপরেই নিয়ে যাওয়া। ব্যাগটা সাইকেল হ্যান্ডেলেই ছিল। কত টাকা ছিল? 4 লাখ টাকা। আচ্ছা, পুরো মনে হয় যে ব্যাংকের কর্মীরা বা ব্যাংকের যারা ভিতরে ছিল তাকে ইচ্ছা করে কেউ সাইকেলের চাকা লিক করে দিতে পারে বলে মনে হয়? সেটা আমি আপনাকে কি ফলো করছিল? আমি কিছু বুঝতে পারিনি ব্যাপারটা। এখন সব কিছু মনে হচ্ছে অবশ্যই ফলো করছিল, কিন্তু সেই সিকোয়েন্সিয়াল আমি কোনো এভিডেন্স বা কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। যখন ব্যাংক থেকে বেরোন কিছু বুঝতে পেরেছিলেন যে কেউ ফলো করছে পিছন দিক থেকে? না, আমি লক্ষ্য করিনি, করতে পারে, কিন্তু সেটা আমি। ওই সময় কি ঘটনাটা ঘটেছে যখন ফলের দোকানে ঢোকেন? হ্যাঁ, ওই সময় কি ঘটনা ঘটেছে আমার হঠাৎ মনে হলো আমার হাতে ব্যাগ নেই, ফিরে দেখি সাইকেলে হ্যান্ডেলেও ব্যাগ নেই। তখন ওই ফলওয়ালাকে বলছি, দেখো আমার একে ব্যাগ নিয়ে চলে গেল। তখন কয়েকজন বলছে চারদিকে না আপনার ব্যাগ ছিল না। তারা কিন্তু কনভিনিয়েন্সে থাকতে পারে, কেন অযাচিতভাবে এই সাহায্য করাটাকে আমি তো ভালো মনে করি না, কিন্তু আমি তাদের লোকেট করতে এই মুহূর্তে পারবো না। এই ওরা বলছিল, ওরা জানতেই পারে সারণ্যেম না আপনি তো ব্যাগ নিয়ে আসেননি। আমি কোথায় এক মুহূর্তের ব্যাপার, মোমেন্টারি রেখেছি, চলে গেছে। আপনি কি থানায় জানিয়েছেন? হ্যাঁ, প্রথমে এইচডি অফিস আমাকে যথেষ্ট হেল্প করেছে। এইচডি অফিসের স্টাফরা ওরা হেল্প করেছে, ওরা কাগজ দিল, আমার তো চশমা নেই, কিছু নেই। আমি টাকাটা কিসের জন্য চিকিৎসার জন্য? হ্যাঁ, হাঁটু অপারেশনের জন্য, নি ট্রান্সপ্লান্টেশন আমার দিদির। সেই জন্য সমস্যায় পড়লেন তো? হ্যাঁ, সমস্যায় তো পড়লাম। পুলিশ কি বলছে এখন? পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ কি বলছে? ওরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা ওসি আমাকে বলেছেন বেরিয়ে যা। আমি মানে ডায়েরিটা যখন লজ করছি উনি বেরিয়ে গেলেন যে আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব, কিন্তু ঈশ্বর তো উপরে আছেন। উনি এই কথা বললেন যে ওনারও করুণা দরকার। আমি স্যার আপনি যে এই কথাটা বলছেন এতেই আমি সন্তুষ্ট, এতেই স্যাটিসফাইড। না, সেটা আমি জানি না। কালকে কখন ব্যাংকে গিয়েছিলেন? হ্যাঁ, ব্যাংকে কালকে কখন গিয়েছিলেন? আমি তো 12টা 15। আর এই ঘটনাটা যখন ঘটে তখন কটা বাজে? ঘটনা যখন ঘটে যা বুঝলাম একটা থেকে 1:30টার মধ্যে হয়েছে। মানে পুলিশের ওপর কি আস্থা আছে? হ্যাঁ, অবশ্যই। ওনারা যেভাবে এতজন মানুষ, এতজন পার্সোনাল এসে যেভাবে ঘিরছে, আমাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন, এইচডি অফিসের আপনার সিসি ক্যামেরাতে আমাকে আইডেন্টিফাই করলেন। এই যে একটা প্রশাসনিক জায়গা যেখানে এইচডি অফিস, সাব ডিভিশন জেল, এরকম একটা জায়গা থেকে আপনার এই ঘটনা, হ্যাঁ, এখানে কোনো একটা কিছু নিরাপত্তার অভাব বোধ করছে না? আমি তো নিত্যদিন এইভাবে যে যাতায়াত করি, আমি সেরকম কিছু ফিল করিনি। হঠাৎ করে কালকে এই ব্যাপারটা ঘটেছে। ঘটনার পর একেবারে হতভম্ব হয়ে পড়েন বিমলবাবু। তারপর থানায় অভিযোগ করেছেন। গোটা ঘটনাটা সিসিটিভি ক্যামেরাতে ধরাও পড়েছে। উলুবেড়িয়া থানার পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।
আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। ভর দুপুর শহরের প্রাণকেন্দ্র পাশ থেকে 4 লক্ষ টাকা ছিনতাই। ঘটনাটি ঘটেছে হাওড়া উলবেড়িয়া সংশোধনাগারের পাশ থেকে। সূত্র মারফত জানা যাচ্ছে যে রাষ্ট্রকৃত ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী বিমল কুমার, তিনি একটি ব্যাংক থেকে 4 লক্ষ টাকা বের করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেই সময় তিনি সেই টাকা ভর্তি ব্যাগ সাইকেলে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু রাস্তায় তিনি ফল নেওয়ার জন্য সাইকেল দাঁড় করে ফলের দোকানে ফল কিনতে ব্যস্ত হয়ে যান। আর সেই সুযোগ নিয়ে দুষ্কৃতী এসে সাইকেল থেকে সেই ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেইখান থেকে চম্পট দেয়। তিনি যখন ফল কেনার পর সাইকেলের দিকে তাকান, তখন তিনি দেখতে পান যে সাইকেলে টাঙানো ব্যাগ নেই। কিন্তু তারপরে চারদিকে খোঁজাখুঁজি করার পর তিনি বুঝতে পারেন যে কেউ বা কারা এই দুষ্কৃতী এই টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেইখান থেকে চম্পট দিয়েছে। তিনি সেইখানে লাগানো সিসিটিভি যে রয়েছে সেইখানে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়। তিনি উলবেড়িয়া থানা দ্বারস্থ হয়েছেন ও লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ ভিত্তিতে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেইখানে লাগানো সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে যে এক ব্যক্তি সেই সাইকেল থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে চম্পট দিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে, দ্রুত সেই দুষ্কৃতীকে ধরে ফেলা হবে। অন্যদিকে বিমল কুমার তিনি জানিয়েছেন যে দিদির হাঁটুর অপারেশনের জন্য সেই চিকিৎসার কারণে তিনি আজকে ব্যাংক থেকে 4 লক্ষ টাকা বের করেছিলেন ও যাতে সুষ্ঠুভাবে তার দিদির হাঁটুর চিকিৎসা করা যেতে পারে। কিন্তু দীর্ঘক্ষণ তার বক্তব্য যে তাকে ফলো করেছিল কেউ দুষ্কৃতী, আর সেই সুযোগ নিয়ে সেই ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেইখান থেকে চম্পট দিয়েছে। যদিও তার এখন বক্তব্য যে সে নিজের দিদিকে কিভাবে চিকিৎসা করবেন। দিন দুপুরে উলবেড়িয়া সংশোধনাগারের পাশ থেকে এই ধরনের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য রয়েছে। সাধারণ মানুষ তাদের বক্তব্য যে এই ধরনের যদি দিন দুপুরে ঘটনা ঘটে তাহলে মানুষ কতটা নিরাপদ রয়েছে তা নিয়েই প্রশ্ন উঠছে। দিদির অপারেশন হবে আর সেজন্য ব্যাংক থেকে 4 লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। কিন্তু তার পেছনে কেউ যে তাকে ফলো করছে সেটা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। ব্যাগ রেখে ফল কিনতে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন ব্যাগ উধাও। অবসর জীবনের এই 4 লাখ টাকা খুইয়ে রীতিমতো ভেঙে পড়েছেন বৃদ্ধ। আর চুরির গোটা ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, দেখুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।